আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার হাজির হলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি শুটকির বালাচাও। চট্টগ্রাম অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই রেসিপিটি খুবই জনপ্রিয়। আজকাল বিভিন্ন অনলাইন শপেও খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই চিংড়ি শুটকির বালাচাও, আর এটা বিক্রি হয় বেশ চড়া দামে। কিন্তু আমার রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই চিংড়ি শুটকির বালাচাও। আর বাড়িতে তৈরি করা যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর খুবই হেলদি। বাড়িতে থাকা খুব সাধারণ এবং খুব অল্প কিছু উপকরণেই খুব সহজেই চটজলদি বানিয়ে নেওয়া যায় এই চিংড়ি শুটকির বালাচাও। তো চলুন আমি আপনাদের সাথে আজকের রেসিপিটি শেয়ার করি। তবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে একটি লাইক দিয়ে দিবেন। অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে কুচো চিংড়ি শুটকি। চিংড়ি মাছের যে ছোট শুটকিটা আছে সেটা এখানে ব্যবহার করেছি। আর আমরা সবাই জানি বাজারের চিংড়ি মাছের শুটকির মধ্যে অনেক বালু আর ছোট ছোট কাঁকড়া এবং পাথর থাকে, ওগুলো ভালো করে বেছে পরিষ্কার করে এখানে হালকা একটু ভেজে নিতে হবে। আর এই ভাজাটাই শুটকির ফ্লেভারটাকে অনেক গুণ বাড়িয়ে তোলে। তারপর এটাকে আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমি হালকা ব্রাউন করে ভেজে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রেগুলার যে তেল আমি রান্নার জন্য ব্যবহার করি সেই তেল, কারণ চিংড়ি মাছের শুটকিটাকে আমি ডিপ ফ্রাই করে নিব আর এটাকে ডিপ ফ্রাই করে নিলে অনেক দিন ভালো থাকবে। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। এই তো তেলটা প্রায় গরম হয়ে এসেছে, এখন আমি এখানে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। আমি সবগুলো চিংড়ি শুটকি এখানে দিয়ে দিচ্ছি আর এবার চুলার আঁচটাকে একটু লো করে চিংড়ি শুটকিগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি শুটকির কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর চিংড়ি শুটকিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে আস্তে আস্তে তুলে নিতে হবে, একেবারে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একেবারে তেল ঝরিয়ে তুলে নিব। এই তো চিংড়ি শুটকিগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা চিংড়ি শুটকির সমপরিমাণে নিতে হবে। আমি 1.5 কাপ চিংড়ি শুটকির জন্য এখানে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পরিমাণটা ঠিক রাখলে চিংড়ির বালাচাওয়ের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আর পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিয়েছি, এর চেয়ে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি চুলোটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিব। পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নেওয়া হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এই পেঁয়াজের অর্ধেক পরিমাণে নিয়ে নিব রসুন কুচি। রসুনটা আমি কিভাবে কেটেছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি যে পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণে নিয়ে নিয়েছি রসুন কুচি, আর রসুনটাকেও আমি পেঁয়াজের মতো লাল করে ভেজে নেব। এই তো ভাজা প্রায় হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে এগুলোকে আস্তে আস্তে তুলে নেব, কারণ এর চেয়ে বেশি ভাজলে রসুনটা পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো। আপনারা চাইলে রেগুলার সয়াবিন তেলটাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে সরিষার তেল দিলে এটার টেস্টটা আরও ভালো আসবে। আর এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। এখন একেবারে চুলোটা লো আছে, এগুলোকে হালকা একটু ভেজে নিব। তারপর আমি এখানে ভেজে রাখা পেঁয়াজ রসুন ও চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এতে করে চিংড়ি শুটকির কালারটা এবং টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আমি যেভাবে বালাচাওটা তৈরি করছি আপনারাও চেষ্টা করবেন সবগুলো স্টেপ ফলো করার জন্য। আর প্রতিটা স্টেপ ফলো করে আপনারা যখন এই বালাচাওটা তৈরি করবেন
তখন এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আর এটার টেস্টটাও হবে হুবহু দোকানের মতো। এখন এই উপকরণগুলোর মধ্যে আমি অ্যাড করে দেব চিলি ফ্লেক্স। আর এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি, তাই এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এই চিলি ফ্লেক্সটা চিংড়ি শুটকির বালাচাওয়ের টেস্টটাকে আরও অনেক গুণে বাড়িয়ে তুলবে। এটা প্রায় হয়ে এসেছে, এখন আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই তো ফ্রেন্ডস, দেখুন এটার কালারটা কত সুন্দর এসেছে। আর এটাকে সংরক্ষণ করার জন্য এরকম একটি এয়ারটাইট জারে করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আর যদি এই জারটি আপনারা ফ্রিজে রাখেন তাহলে 3 থেকে 4 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। আর এই চিংড়ি শুটকির বালাচাওটি এমনিতেও খাওয়া যায়, যদি আপনারা গরম ভাত দিয়ে এমনিতেও খেতে চান তাও খেতে পারবেন, অথবা যদি আমার মতো এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে নেন তাহলেও এটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আমি এখানে সামান্য পরিমাণে লবণ এবং একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি শুটকির বালাচাও। যে যেরকম দিতে পছন্দ করেন সে পরিমাণেই নিয়ে নেবেন। আর এটাকে হাতে মেখে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। এটার টেস্ট অনেক গুণে বেড়ে যায় এভাবে যদি আপনারা ভর্তা করেন। আর শীতের দিনে গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে মেখে নিব। এটা কিন্তু শীতের দিনে গরম ভাতের সাথে অথবা ভুনা খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে। সো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম চিংড়ি শুটকির বালাচাও। আর বাড়িতে বানালে এটার খরচটাও কিন্তু অনেক কম পড়ে। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি কেমন হলো। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।